বৃষ্টিটা কেন হয় না? আল্লাহ রাসূল বলেছেন ওয়ালাম ইয়ামনাউ যাকাতা আমওয়ালিহিম ইল্লা মুনিউল কাতরা মিনাস সামা। আল্লাহ নবী বলেছেন পৃথিবীর মধ্যে যখন বৃষ্টি বন্ধ হয়ে যাবে, যখন দেখবে অনাবৃষ্টি, বৃষ্টি হয় না, মাঠ ফেটে চৌচির হয়ে যাচ্ছে, ধানগুলো চিটা হয়ে যাচ্ছে, ফলগুলো ওই গাছ থেকে পড়ে যাচ্ছে, আসমান থেকে বৃষ্টি বর্ষণ হচ্ছে না, যেই বৃষ্টির পানি দ্বারা জমিনকে সতেজ করা হয়, যেই বৃষ্টির পানি দ্বারা শস্য শ্যামল, ওই গাছগুলো ফুলে ফুলে একেবারে ফুলে ফলে ভরে ওঠে, এইরকম বৃষ্টি হয় না। কারণটা কি? আল্লাহ রাসূল বলছেন দুনিয়ার মানুষ যখন যাকাত আদায় করবে না, ওয়ালাম ইয়ামনাউ যাকাতা আমওয়ালিহিম, দুনিয়ার মানুষ যখন যাকাত আদায় করবে না, যাকাত দেওয়া থেকে নিজেদেরকে বিরত রাখবে, ওই যাকাত যখন দেওয়া বন্ধ করে দিবে অথবা কম দিবে, দেওয়া যাকাতগুলো পরিপূর্ণভাবে আদায় করবে না, ইল্লা মুনিউল কাতরা মিনাস সামা, আল্লাহ রাসূল বলেছেন আসমান থেকে বৃষ্টি তখন বন্ধ হয়ে যাবে। নাউযুবিল্লাহ। তবে মাঝে মাঝে বৃষ্টি হয়, ওই যে একটু একটু বৃষ্টির কারণটা কি? আল্লাহর নবী কারণ বলে দিলেন লাউলাল বাহাইমু লাম ইউমতারু, যদি পৃথিবীর মধ্যে অন্য কোনো প্রাণী না থাকতো তাহলে ওই বৃষ্টিটাও আল্লাহ কখনো দুনিয়ায় বর্ষণ করতেন না। বর্তমানে যাকাত আদায় করা হয় না। তিরমিজির একটা হাদিসে বর্ণনা আছে ওয়াজ যাকাতু মাগরামান, শেষ জামানায় আমার উম্মতের মধ্যে অবস্থা হবে এই, তারা যাকাত আদায় করতে গরিমসি করবে এবং যাকাত দিতে চাইবে না, এবং যাকাতটাকে তারা নিজেদের জন্য জরিমানা মনে করবে। এই মনে করেন আপনাদের এলাকা, এই কুমিল্লা তিতাস এলাকায় বহু মানুষ বিদেশ থাকে, থাকে না? এখন সারা বাংলাদেশেরই বিভিন্ন অঞ্চলে মানুষ বিদেশ থাকে, তবে বৃহত্তর কুমিল্লার মানুষ মিডল ইস্টে তুলনামূলক অনেক বেশি থাকে। যার বাড়িতে বিদেশের মানুষ আছে তার বউয়ের কাছে গয়না আছে, স্বর্ণ গয়না আছে, নগদ টাকা আছে। এখন ছেলেদের টাকা পয়সা তো বউয়ের নামেই ব্যাংকে অ্যাকাউন্ট বেশি খোলা আছে, এবং বউয়ের নামে অ্যাকাউন্টে টাকা পয়সা বেশি থাকার কারণে একদিকে যেমন সুবিধাও হচ্ছে, আবার কখনো কখনো অসুবিধাও হচ্ছে। কখনো দেখা যাচ্ছে ছেলের অনেক টাকা যখন সেখানে থাকছে, এই থাকার কারণে যেই স্ত্রীর কাছে রাখছে, সব স্ত্রীদের কথা বলছি না, দু একজন এমনও তথ্য পাওয়া যায়, সংবাদ আসে যে প্রবাসী স্বামীর 30 লক্ষ জমানো টাকা, সোনা দানা সব নিয়ে প্রবাসীর স্ত্রী অমুকের সাথে উধাও হয়ে গেছে। আছে না নাই? আছে। এখন প্রশ্ন আমার সেটা না, আমার প্রশ্ন হলো এই, যাকাত প্রবাসী টাকা পাঠায় ব্যাংকে 10 লক্ষ টাকা জমা, আর বউয়ের স্বর্ণ গয়না যা আছে তা 10 ভরি, 15 ভরি, 20 ভরি, এই 10 ভরির যাকাত আদায় হয় না। ব্যাংকের যে টাকা আছে সেই টাকারও যাকাত আদায় হয় না, বরং ব্যাংকে যেই টাকাগুলো রাখা আছে এই টাকাগুলো কিভাবে লাভে খাটানো যায় এই জন্য ওই প্রবাসীর স্ত্রী, প্রবাসীর মা, প্রবাসীর বাবা, প্রবাসীর শ্বশুর, প্রবাসীর শাশুড়ি বিভিন্ন ব্যক্তির পরামর্শে চিন্তা করে ব্যাংকে টাকা ফালা রেখা লাভ নাই, বরং ওই জায়গায় টাকা লাগাও, এটা হলো সুদের ব্যবসা। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আপনার কত টাকা লাগবে? 10 লাখ টাকা ব্যাংকে রেখে দিয়েছেন, এখন প্রতি 1 লাখ টাকায় 10,000 টাকা আপনি সুদ পাবেন সেই জন্য লাগাচ্ছেন, আর আপনি মসজিদে এসে নামাজ আদায় করতেছেন। বাবা, আপনার এই নামাজ দিয়ে আপনার কি ফায়দা? আল্লাহ রাসূল বলেছেন অনাবৃষ্টি, বৃষ্টি বন্ধ হয়ে যাবে গজবের কারণে। কারণ লাম ইয়ামনাউ যাকাতা আমওয়ালিহিম, সমাজের মানুষ যখন যাকাত দেওয়া বন্ধ করে দিবে, আল্লাহ ক্রোধান্বিত হয়ে তাদের উপরে রহমতের বৃষ্টি বর্ষণ করা বন্ধ করে দিবেন। নাউযুবিল্লাহ। এরপরে আমাদের সমাজে এটা তো একটা শ্রেণী আছে, বউরা স্বর্ণের যাকাত দেয় না, স্বামীরা তাদের জমানোর টাকার যাকাত দেয় না, বাবারা তাদের টাকার যাকাত দেয় না। কোরবানি কিন্তু সবাই দেয়, সামনে কোরবানি আসতেছে, টাকা না থাকলে ধার করে হলেও কিন্তু কোরবানি দেয়, দেয় কি দেয় না? এবং যার সামর্থ্য আছে 1 ভাগ দেওয়ার, সে ধার করে হলো আনাম একটা গরু কোরবানি দিবে। কারণ কোরবানি দেওয়ার পরে কোরবানির গোশতটা খাওয়া যায়,
আর এটা দেওয়ার মাধ্যমে সমাজে বড় লোকই এটা প্রতিষ্ঠিত করা যায়। এই জন্য মানুষ ধার করে হলো গরু কোরবানি দেয়, কিন্তু নিজের জাকাত 10,000 টাকা জাকাত সেটাও আদায় করে না। যে কারণে দেখা যায় অনেক মানুষ আছে ঋণগ্রস্ত। যদি স্বামী বলে যে আমি আসলে এই বছর কোরবানি দিব না, ঘরের কারো চেহারার দিকে তাকানো যায় না। স্ত্রী 2 দিন যাবৎ খাওয়া দাওয়া বন্ধ, কারণ সমাজে মুখ কেমনে দেখাবে। কারণ তার ছোট বোন প্রত্যেক বছর একটা গরু দেয়, আমি একটা গরু না দিয়ে অন্তত পক্ষে 2 জন মিলেও তো একটা গরু দেওয়া দরকার, 3 জন মিলেও তো একটা গরু দেওয়া দরকার। কারণ কি, যদি কোরবানি না দিয়ে সমাজে মুখ দেখানো যাবে না। কোরবানিটার কারণে সমাজে মুখ দেখানো যাবে না চিন্তা করে, অথচ যাকাত ফরজ হয়ে আছে, ফরজ বিধান আদায় করা না করার কারণে আল্লাহ বৃষ্টি বর্ষণ করবেন না, কিয়ামতের ময়দানে শাস্তি হবে, এই চিন্তা সমাজের মানুষ করে না। কিয়ামতের ময়দানে এই স্বর্ণ গয়নার যাকাত আদায় না করার কারণে, নগদ অর্থ সম্পদের যাকাত আদায় না করার কারণে কোরআনের সূরা তাওবার অগণিত আয়াত, অনেক আয়াতগুলো আছে, তার সামারিটা আমি বলছি, সময় স্বল্পতার কারণে অল্প একটু বলছি। সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুকুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাদা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। এই সহায় সম্পদগুলো বিষধর সাপে রূপান্তরিত হয়ে তার গলার মধ্যে পেঁচিয়ে দেওয়া হবে, ছোবল মারবে। হাদিসের পরিভাষায়, হাদিসের শব্দে বলা হয়েছে 7টা ছোবল মারবে আর বলবে আনা মালুকা ওয়া আনা কানজুকা, আমি তোমার মাল, আমি তোমার ওই জমানো পুঞ্জীভূত স্বর্ণ অলংকার, তোমার সোনা দানা রূপা গয়না টাকা পয়সা, এইভাবে ছোবল দিতে থাকবে চেহারার মধ্যে এবং সিনার মধ্যে, শরীরের মধ্যে। তো যাকাত এটা আদায় করছে না, এটা হলো বৃষ্টি না হওয়ার অন্যতম একটা কারণ। এই জন্য যেই সমস্ত প্রবাসী ভাইরা আছেন, যে সমস্ত বাবারা আছেন, আপনার সন্তান প্রবাসে থাকে, যাকাত আদায় করবেন। যদি যাকাত আদায় না করেন, একটা কথা বলে যাই, পরকালের শাস্তির কথা কেউ ভয় পায় না, যে পরকালে হবে কি না হবে, মরার পরে দেখা যাবে। তবে মনে রাখবেন, হাদিসের সুস্পষ্ট বক্তব্য হলো, যেই মালের যাকাত আদায় করা হবে না, সেই মাল পৃথিবীতে ধ্বংস হয়ে যাবে। একটা খাসির মধ্যে যদি এক খাসি আম থাকে, আপেল থাকে, কমলা থাকে, তার মধ্যে 5টা যদি পচা থাকে, তাহলে ব্যবসায়ীরা ওই পচা আপেলগুলোকে ফেলে দেয়, বাকি আপেল এবং আমগুলোকে ভালো রাখার জন্য। যদি ওই পচা আমটা রেখে দেয়, আলুটা রেখে দেয়, আমটা রেখে দেয়, তাহলে খাসির বাকি আমগুলো ভালো থাকবে না পচে যাবে? পচে যাবে। ঠিক যাকাতটা হলো এই ভালো খাসির মধ্যে কিছু পচা মাল, এই মালটাকার, ওই পচা মালটা ফেলে দিয়ে আপনি গরিবদেরকে দিয়ে দিচ্ছেন। আপনার কাছে যে 5 লাখ টাকা, 10 লাখ টাকা, বোন আপনার কাছে যে 10 ভরি স্বর্ণ, এই স্বর্ণের একটা যাকাত, এই যাকাতের মালিকানা আপনাকে আল্লাহ বানিয়েছেন। এটা আপনার না, এটা হলো আপনার এলাকায় যে দরিদ্র মানুষগুলো আছে, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম, এটা ওদের মাল, আপনার কাছে কিছুদিনের জন্য আমানত রাখা হয়েছে। সুবহানাল্লাহ। মালটা আপনার না, মালটা অমুকের। আল্লাহ দয়া করে আপনাকে মালের মালিক বানিয়েছেন। এখন আপনি মনে করছেন মাল সব আমার, তোকে আমি দেব না। আল্লাহ বলছেন ঠিক আছে, খাসির মধ্যে 5টা পচা আম থাকলে বাকিগুলো পচে যাবে। এখন আপনি যখন রেখে দিয়েছেন, আপনি অপেক্ষায় থাকেন। মা তালিফা মালুন ফি বাররিন ওয়ালা বাহরিন, আল্লাহ রাসূল বলেছেন জলে কিংবা স্থলে কোনো মাল ধ্বংস হয় না, যদি সেই মালের যাকাত যদি দেওয়া না হয়, তাহলে ওই মাল জলে স্থলে কোনো না কোনো ভাবে শেষ হয়ে যাবে। 10 ভরি স্বর্ণ যাকাত আদায় করছেন না, ধরেন 10 ভরি স্বর্ণ 1 লাখ করে ধরি সহজ হিসাবের জন্য, বেচতে গেলে ধরেন 1 লাখ ধরি, 1 লাখ টাকা যদি ভরি হয়, 10 ভরি স্বর্ণের দাম হয় 10 লক্ষ টাকা, প্রতি 1 লক্ষ টাকা 2,500 টাকা করে হলে 10 ভরি স্বর্ণের দাম আপনার 2,500 টাকা করে, 2 ভরি স্বর্ণের দাম তখন হবে আপনার 5,000, 5 আবার 5 10,000, এরকম ঘরে 10 দুগুণে 20,000, 25,000 টাকা বা কম বেশি এরকম হবে। আপনি 25,000 টাকার মায়া ছাড়তে পারলেন না, কারণ 25,000 টাকা মানুষকে দিয়ে দিতে হবে, আপনি দিলেন না। সময়ের ব্যবধানে আপনি কিংবা আপনার সন্তান কিংবা আপনার বাড়ির একজন অসুস্থ হয়ে গেলেন,
অসুস্থ হয়ে যেই অসুস্থতার কারণে আপনাকে সামান্য 200 টাকার ঔষধ দিয়ে আল্লাহ ভালো করতে পারেন, আবার আল্লাহ পাক রব্বুল আলামিন সামান্য জ্বর দিয়ে হাসপাতালে 1 সপ্তাহ ভর্তি রেখে 70,000 টাকা বিলও বানাতে পারেন। পারেন কি পারেন না? আপনি তো বুঝেন না, আপনি তো টের পান না। এ ব্যাপারে বলেছে মুমিন এবং মুনাফিক অথবা কাফেরের মধ্যে পার্থক্য কি? কাফের, বেঈমান, মুশরিক যারা মুমিন না, তারা বুঝে না। কেমন? মালিক যখন গাধাটাকে ধরে, গাধাটাকে ধরার পরে অথবা গরুটাকে অন্যের ক্ষেতে মুখ দেওয়ার কারণে গরুটাকে পিটিয়েছে, খোয়ারে বেঁধে রেখেছে, বেঁধে রাখার পরে আবার যখন গরুটাকে ছেড়ে দেয়, গরুটা কি বুঝে তারে কেন বাঁধছিল, কেন মারছিল? বুঝে না। সে কিন্তু আবারও ক্ষেতের মধ্যে, ধানের মধ্যে মুখ দেয়। রাসূল বলেছেন, যাদের ঈমান নাই, যারা আল্লাহর প্রতি ভরসা নেই এবং আল্লাহকে যারা চিনে না, তাদের অবস্থা কি? ওই গাধার মতো, ওই প্রাণীর মতো। বিপদ দিলেও বুঝে না, ভালো রাখলেও। লিমা আকালুহু ওয়া লিমা তারাকুহু, কেন তাকে বেঁধে রাখা হয়েছিল এবং কেন তাকে ছেড়ে দেওয়া হলো, কোনো কারণ বুঝে না। আপনি তো মনে করছেন জ্বর জারি হয়েছে, এটা স্বাভাবিক না। হতে পারে আপনি যাকাত আদায় করেন নাই 25,000 টাকা, আপনার থেকে আল্লাহ উঠায় নিয়ে যাবেন 70,000 টাকা। আবার কখনো কখনো স্বর্ণ রেখেছেন, স্বর্ণ আলমারির মধ্যে রেখে সুন্দর পেঁচায় গোছায় চলে গেছেন, বেড়াতে গিয়েছেন, আসার পরে দেখে স্বর্ণ গয়না নাই, তালা ভেঙে স্বর্ণ চুরি হয়ে গেছে। মাথায় থাপ্পড় দিয়ে তখন আল্লাহ, এটা কি হলো? আল্লাহ বলেন, আমি তো দিতে বলেছিলাম, দাও না, এটা কার কি ধ্বংস হয়ে গেছে, শেষ। যাকাত আদায় করে না। জাহাজ ভর্তি মাল আসতেছে সমুদ্রের মধ্যে, যেখানে আগুন লাগার কথা না, এই আগুন লেগে গেল জাহাজের মধ্যে, যেটার মধ্যে পানি দিয়ে নিবে, পানির মধ্যে জাহাজে আগুন, এখন নিবানোর কোনো সুযোগ নাই। এমন ঘটনা আছে না নাই? আছে। তাহলে যাকাত দিতে হবে আপনার। এই যাকাতটা আপনি না দিলে সম্পদ আপনার থাকবে না, ওটা দুনিয়ার মধ্যে কোনো না কোনো ভাবে শেষ হয়ে যাবে, আপনি টের পাচ্ছেন না। 10 বছরের মধ্যে কোনোদিন যাকাত দেয় নাই। 10 বছরে যাকাত দিলে 20,000 করে যদি যাকাত দেওয়া লাগতো, তাহলে 5-20-এ 1 লাখ, 2 লাখ, 5 লাখ টাকা হয়তো যাকাত দেওয়া লাগতো। কিন্তু এক সময় পরিবারের এমন একটা অসুস্থতা দেখা দিল, এই 1 সপ্তাহের মধ্যেই 5 লক্ষ টাকা শেষ। কারণ অক্সিজেন এবং আইসিইউ এবং লাইফ সাপোর্ট মিলাইয়া মোটামুটি 3-4 দিনে 10 লাখ টাকা শেষ। তখন আপনার টাকা কোথার থেকে বের হয়? তখন সেই টাকাগুলো বের হওয়ার জন্য আপনার চিন্তা নাই। অথচ আল্লাহ বলেছিলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম। এখান থেকে মালটা বের করে মালটাকে পবিত্র করো। পচা মাল তুমি তোমার খাসির মধ্যে রাখো না, যাকাতটাকে বের করে মালটাকে পবিত্র করে ফেলো, ওই মালের মধ্যে আমি আল্লাহ বরকত দিয়ে দিব। সুবহান। কিন্তু পচা মালের মহব্বত ছাড়তে পারেন নাই, সেই জন্য রেখে দিয়েছেন। আল্লাহ দুনিয়ার মধ্যে আপনাকে 1 নাম্বার আযাব দিবে, সেটা হলো বৃষ্টি আপনার থেকে উঠায় নিয়ে যাবে। এখন ক্ষতি কি? আপনি 20,000 টাকার আপনি যাকাত দিলেন না, কিন্তু আপনার বিশাল ভূমিতে ধান চাষ করা হয়েছে, যেখান থেকে আপনি অনেকগুলো ধান পেতেন, যেই ধানের দাম হয়তো আপনার অন্তত পক্ষে সারা বছরের খাবার হয়ে যেত, 1 লাখ টাকা বিক্রি হয়ে যেত। ওই জায়গার মধ্যে সব চিটা হয়ে গেল, ধান হয়ে গেল না, আপনি মাথায় হাত দিয়ে রইলেন। এখন ঋণের বোঝা, আপনি সারের টাকা, বীজের টাকা দিতে দিতে এখন আপনার 20,000 টাকা যাকাত দেন নাই, এখন আপনি ঋণ 50,000 টাকা দিয়ে আপনি পার পাবেন না। এই জন্য ওয়ালান ইয়ামনাউ যাকাত আমওয়ালিহিম ইল্লা মুনিউল কাতরা মিনাস সামা লাউলাল বাহাইম লাম ইউমতারু। এখন এই আযাব থেকে নিষ্কৃতির পথ কি? আমি সংক্ষেপে কয়েকটা কথা বলে শেষ করছি, 5 মিনিটের মধ্যেই চলে আসবেন ইনশাআল্লাহ। আমি সংক্ষেপে শেষ করছি। সেটা হলো, 1 নাম্বার, যখন বিপদ মুসিবত, খরতাপ, উত্তাপ, অনাবৃষ্টি, অতিবৃষ্টি, ঝড় ঝাপটা, তুফান, সাইক্লোন, ঘূর্ণিঝড় আপনার আমার জন্য বিপদ আসবে, 1 নাম্বার হলো আপনি সর্বাবস্থায় আল্লাহর জন্য নফল রোজা রাখবেন। গরমে হোক ঠান্ডায় হোক। এখন গরম, কষ্ট হয়। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল বললেন, ইন্নালাকি মিনাল আজরি কদরা নাসাবিকি ওয়া নাফাকাতিকি। আল্লাহ রাসূল বলেন, আয়েশা, তুমি এই প্রচন্ড খরতাপের মধ্যেও যদি রোজা রাখো, তোমার কতখানি কষ্ট হচ্ছে সেটা আল্লাহ ভালো জানেন। তোমার কষ্ট অনুপাতে
তোমার খরচের অনুপাতে আল্লাহ তোমাকে প্রতিদান দান করবেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার, সাদাকা করা, দান সদকা করা, কম হোক বেশি হোক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না সাদাকাতা লা তুতফিউ গাদাবার রাব্বি ওয়া তাদফাউ মিতাতুস সু। আল্লাহ রাসূল বলেছেন যে একজন মানুষ যখন সাদাকা করে, দান করে, কম হোক, 10 টাকা হোক, 20 টাকা হোক, 100 টাকা হোক, 2000 হোক, 1000 হোক, আপনার যতটুকু সামর্থ্য আপনি বেশি বেশি দান সদকা করেন। আল্লাহ, এই বিপদ থেকে তুমি আমাকে হেফাজত করো। এই দান সদকা যখন করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তুতফিউ গাদাবার রাbb, আল্লাহ পাক রব্বুল আলামিনের যে ক্রোধ, এই ক্রোধ থেকে আপনাকে আমাকে মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া তাদফাউ মিতাতাস সু, অপমৃত্যু, ঝড় ঘূর্ণিঝড়ে জলোচ্ছ্বাসে মরে গেছে, বজ্রপাতে মরে গেছে, হিট স্ট্রোকে মারা গেছে, অপমৃত্যু। এই রকম অপমৃত্যু থেকে আল্লাহ জাতিকে হেফাজত করবেন। সকলে বলেন আমিন। কি কারণে? যদি সাদাকা করা হয়। 3 নাম্বার, পানি পান করাবেন, মানুষকে পানি দিবেন। কোন পিপাসার্ত মানুষকে পানি পান করাবেন, খাওয়াবেন। শহর কেন্দ্রিক দেখছেন অনেক মানুষ মানুষকে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠান্ডা পানি পান করাচ্ছে। আমি একটা কথা এই মাধ্যমে বলতে চাই, বাংলাদেশে পানি পান করানোটাও যে সাদাকা, এটাও জান্নাতে যাওয়ার কারণ হতে পারে, এটা আমাদের অনেকাংশ মানুষ জানে না। বিশেষ করে শহর কেন্দ্রিক, ঢাকা শহর হোক, কুমিল্লা শহর হোক, যে কোনো শহর কেন্দ্রিক হোক, আমাদের সমাজের অসংখ্য লাখো লাখো বাড়িওয়ালা আছেন, যেই বাড়িওয়ালারা ভাড়াটিয়াদেরকে ভাড়া দেন, কিন্তু তাদেরকে 2 টাইম 3 টাইমে পানি দেন, আটকায় আটকায় পানি দেন। এমন আছে না নাই? এমন শহরের মধ্যে পরিমাণ বেশি। 10 তলা বিল্ডিং এর মালিক, 6 তলা বিল্ডিং এর মালিক, জমিদার সাহেব, তিনি ভাড়াটিয়াদের কাছ থেকে ভাড়া নেবেন, কিন্তু তাদেরকে বলেন সকালে 1 ঘন্টা পানি পাবেন, দুপুরে 1 ঘন্টা পানি পাবেন, রাতে 9টার সময় পানি পাবেন। জীবনটাই তছনছ। কারণ আপনি ঘর থেকে বের হয়েছেন, হঠাৎ আপনি 2টার সময় বাসায় ফিরতে পারলেন না, উনি পানি ছেড়ে পানি বন্ধ করে দিয়েছে, আপনি 3টার সময় ঢুকে দেখলেন আপনার ড্রামে পানি নেই, আপনি গোসল করবেন, আবার রাত পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। এই যে গজব, এই যে বিষয়গুলো হয়, এগুলো সবচাইতে ভয়াবহ। বাড়িওয়ালাদের এই সমস্ত অপকর্ম থেকে দূরে থাকা